ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপিডিশন। আমাদের চ্যানেল এক্সপিডিশনে তোমাদের সকলকে স্বাগত। তাহলে পূর্বের আলোচনার কন্টিনিউয়েশন হিসেবে আমরা আজকে কোষে দেখি 20 কয়েকটা অঙ্ক দেখে নেব। প্রথমেই দেখছি কোষে দেখি 20 3 দাগ। 3 দাগ কী বলেছে, প্রশ্নটা তোমরা এই পাশে দেখতে পাচ্ছ। দেখো বলেছে এবিসি ত্রিভুজের এসি সমান সমান বিসি। তাহলে একটা ত্রিভুজ আমি টেনে নিলাম, এবিসি ত্রিভুজ যদি হয় এবিসি, তাহলে এর এসি আর বিসি সমান হবে, এইটা আর এটা সমান বলেছে। এবার বলেছে যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এসিডি যদি হয় 144 ডিগ্রি, এসিডির ভ্যালু যদি হয় 144 ডিগ্রি, তাহলে ত্রিভুজের প্রত্যেকটি কোণের বলেছে বৃত্তীয় মান কত বের করতে হবে, মানে পাইতে আমাদের বের করতে হবে, রেডিয়ানে বের করতে হবে। তাহলে দেখো এটা 144 ডিগ্রি, মানে এইটা তো কত আমি পরিষ্কার বুঝতে পারছি, এইটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হলো 36 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিবি হবে আমার 36 ডিগ্রি। প্রত্যেক কটা আগে ডিগ্রি আমি বের করে নিই, তারপরে আমি বের করছি। এবার দেখো এই দুটো কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ, যার ভ্যালু হচ্ছে বহিস্থ কোণের সমান হয়। এ কোণ আর বি কোণ দুটো অন্তস্থ বিপরীত কোণ, যার ভ্যালু বহিস্থ কোণের সমান হয়। আবার এ কোণ আর বি কোণ দুটো হচ্ছে ইকুয়াল, কারণ কি এসি আর বিসি হচ্ছে ইকুয়াল, তাই তো? তার মানে আমি বলতে পারি এসি আর বিসি যেহেতু ইকুয়াল, সেহেতু আমি বলতে পারি অতএব দিয়ে যে অ্যাঙ্গেল বিএসি সমান সমান অ্যাঙ্গেল এবিসি, এই দুটোই সমান হবে। আবার এই দুটো হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ, তাহলে এই দুটো কোণের সমষ্টি হবে 144 ডিগ্রি, তাই তো? তাহলে এই দুটো কোণের সমষ্টি হবে 144 ডিগ্রি। এবিসি আর বিএসি কোণের সমষ্টি হবে আমার 144 ডিগ্রি। তাহলে এর মানে হচ্ছে 2 ইন্টু এবিসি কোণ, দুটো তো একই, তার মানে হচ্ছে 144 ডিগ্রি। অতএব এবিসি কোণ আমি কত বলবো, এখান থেকে ভাগ করে আমার হবে 72 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো, একটা কোণ তো এটা দাঁড়ালো, একটা কোণ হচ্ছে এবিসি, তার মানেই হচ্ছে বিএসি, দুটো একই, সমান সমান 72 ডিগ্রি। তাহলে আমরা এবারে বৃত্তীয় পদ্ধতিতে বের করি। তাহলে 36 ডিগ্রির বৃত্তীয় মান কত হবে? দেখো 1 ডিগ্রি মানে হচ্ছে π/180 রেডিয়ান, এটা আগের দিনে আমি করিয়েছি, π/180 রেডিয়ান। অতএব 36 ডিগ্রি সমান সমান কত হবে, π/180 ইন্টু 36 রেডিয়ান। যদি কাটাকাটি করে দিই এটা হবে 5, তাহলে হবে π/5 রেডিয়ান। আচ্ছা, এখান দিয়ে আমি আরও একটা বের করে নিতে পারি 72 ডিগ্রির ভ্যালু কত, 72 ডিগ্রি ভ্যালু তাহলে π/180 ইন্টু 72 রেডিয়ান। এটাকে যদি কাটাকাটি করে দিই তাহলে 136 দিয়ে কাটবে, 5 36 180, আর হচ্ছে 36 দুগুণে 72, তাহলে 2π/5 রেডিয়ান। তাহলে আনসার আমার কাছে সবগুলো চলে আসলো। এসিবি কোণের ভ্যালু বৃত্তীয় পদ্ধতিতে হলে হবে আমার π/5 রেডিয়ান, আর এবিসি আর বিএসি দুটোই হবে আমার 2π/5 রেডিয়ান। বুঝা গেল? তাই এটাও 2π/5, এটাও 2π/5, আর এটা হচ্ছে π/5 রেডিয়ান, অ্যান্ড দিস ইজ দ্য আনসার। তাহলে আমরা এবারে 4 দাগ দেখে নিই। 4 দাগ দেখো, বলেছে একটি সমকোণী ত্রিভুজের, 4 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান কত। একটা সমকোণী ত্রিভুজ আমি এঁকে নিলাম, এই ধরো একটা সমকোণী ত্রিভুজ এবিসি, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এর সূক্ষ্ম কোণ কোনটা, এ কোণ আর সি কোণ। তাহলে এ কোণ আর সি কোণ এর অন্তর বলেছে এ কোণ মাইনাস সি কোণ, এটা আমার বলে দিয়েছে, কত বলেছে 2π/5, 2π/5। তাহলে বলেছে আমাকে প্রশ্ন করেছে কি যে এ কোণ কত আর সি কোণ কত আমাকে বের করতে হবে, এ কোণ কত সি কোণের মান কত। তাহলে কিভাবে করব, দেখো এ কোণ আর সি কোণ 2π/5, আরেকটা জিনিস আমরা লিখতে পারি যে এ কোণ প্লাস সি কোণ সমান সমান π/2 লিখতে পারি, কারণ এটা তো পুরোটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা 90 ডিগ্রি, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ মিলেও হবে 90 ডিগ্রি, তবেই গিয়ে 90 আর 90 আমার 180 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণ মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ কোণ প্লাস সি কোণ সমান সমান π/2 আমি লিখতে পারি। এবারে আমি সিম্পল আমি কী করব, এই দুটোকে আমি যোগ করে দিই, বিয়োগ করে দিই, যা খুশি করতে পারো, যোগই করে দিলাম। তাহলে যোগ করে দিলে দেখো এই দুটো কেটে যাবে, তাহলে এদিকে আসবে 2 অ্যাঙ্গেল এ কোণ সমান সমান 2π/5 যোগ π/2, বা দিয়ে আমি লিখে নেব 2 অ্যাঙ্গেল এ কোণ সমান সমান, এটাকে যদি লসাগু করে দিই তাহলে হবে এখানে তো তোমার 4π যোগ 5π, তার মানে হচ্ছে 9π/10, বা দিয়ে তাহলে এ কোণ সমান সমান আমার বেরোলো কত 9π/20, কারণ এইদিকে 2 আছে, তাই 2 ও 10-এর সঙ্গে গুণ হয়ে গিয়ে হবে 20। তাহলে এখান দিয়ে আমি বি কোণও আমি বের করে নিতে পারি, বি কোণ না সরি সি কোণ।
সি কোণ আমি বের করে নিতে পারি যে কোনো একটা ইকুয়েশন থেকে আমি বসিয়ে দেবো। এখান থেকে ধরো বসিয়ে দিলাম যে π/2 মাইনাস এ কোণ, তাহলে অতএব দিয়ে π/2 মাইনাস 9π/20। আবার আমি লসাগু করে দেবো, লসাগু করলে হবে দেখো 10π মাইনাস 9π ইজ ইকুয়াল টু π/20। এগুলো সব রেডিয়ানে বেরোচ্ছে, কিন্তু প্রশ্ন চেয়েছে যে আমার উত্তর বের করতে হবে আমার ষষ্ঠিক পদ্ধতিতে, মানে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে ডিগ্রিতে কনভার্ট করে নেবো আমরা। দেখো কীভাবে কনভার্ট করতে পারি। তাহলে এক তো এইটা আমি ডিগ্রিতে কনভার্ট করবো, এক হচ্ছে এইটা আমি ডিগ্রিতে কনভার্ট করবো। কীভাবে করবো? তাহলে দেখো আমরা তো জানি যে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, তার মানে এটা ঘুরিয়ে লিখতে পারি। দেখো যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে হবে 1 রেডিয়ান সমান সমান 180/পাই ডিগ্রি। তাহলে আমি কত বের করব? 9π/20 রেডিয়ান সমান সমান নিশ্চয়ই 180/পাই ইন্টু 9π/20। কাটাকাটি করলে হবে পাই কেটে গেল, 20 আর এইটা কেটে গিয়ে হবে এখানে হবে 9, তাহলে হবে 9 নং 81 ডিগ্রি একটা বেরোলো। তাহলে একটা তো এটা বেরোলো, আর এইটাকে যদি আমি বের করি তাহলে কী হলো, এখান দিয়ে আমি একেবারেই করে দেবো। তো এটাকে আমি লিখতে পারি 180/পাই ইন্টু π/20। তাহলে পাই ক্যান্সেল আউট হয়ে গেলো, এটা ক্যান্সেল আউট করে 9 হলো, তাহলে হলো 9 ডিগ্রি। তোমরা আরেকভাবে বলতে পারছো যে একটা যদি 81 ডিগ্রি হয়, যদি অ্যাঙ্গেল এর মান যদি 81 ডিগ্রি হয়, তাহলে আরেকটা তো 9 হবে, যেহেতু এই দুটো মিলিয়ে আমার হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আনসার আমার কী বেরোলো যে এ কোণ ইজ ইকুয়াল টু 81 ডিগ্রি অ্যান্ড বি কোণ ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি। দিস ইজ দ্য আনসার। চলো আমরা 5 দাগ দেখে নিই। 5 দাগ কী বলেছে দেখো। 5 দাগ বলেছে দেখো একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ, তাহলে আমি একটা ত্রিভুজ আঁকি আগে। ধরো এবিসি একটা ত্রিভুজ আছে, তাহলে এবিসি ত্রিভুজের বলেছে যে একটি কোণের পরিমাণ হচ্ছে আমার 65 ডিগ্রি। ধরো এটাই আমার কত 65 ডিগ্রি। আর একটা কোণের পরিমাণ বলেছে আমার π/12 রেডিয়ানে দিয়েছে π/12। তাহলে তৃতীয় কোণটার মান রেডিয়ানে কত হবে আর ষষ্ঠিক মানে ডিগ্রিতে কত হবে আমাকে বের করতে হবে। তাহলে আমি যে কোনো একভাবে করতে পারি, এটাকে আমি ডিগ্রি আগে কনভার্ট করে তারপরে এটাকে ডিগ্রি করতে পারি, সেরকমভাবে করি। তাহলে দেখো π/12 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি কীভাবে বের করব? একটু আগে দেখেছি 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, 180/পাই ডিগ্রি ছিল। তাহলে অতএব π/12 রেডিয়ান সমান সমান কত হবে? 180/পাই ইন্টু π/12। তাহলে এটা কেটে গেলে কত হলো? 12 আর এখানে কাটলে হবে 15, তার মানে হচ্ছে আমার 15 ডিগ্রি। তাহলে একটা আনসার তো আমার বেরিয়ে গেল, এইটা হচ্ছে আনসার বেরোয়নি, সরি, এইটা মানে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে 65 ডিগ্রি আর 15 ডিগ্রি। এবার 65 আর 15 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সি কত হবে? মানে আরেকটা কোণের অ্যাঙ্গেল, সেটার ভ্যালু কত হবে? টোটালটা তো 180 ডিগ্রি হয়, বিয়োগ আমরা এই দুটোকে যোগ করে দেবো। তাহলে কত হলো? 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করলে হবে 65 আর 15 80, তাহলে ইজ ইকুয়াল টু হবে 100 ডিগ্রি। তাহলে একটা ভ্যালু বেরোলো আমার সি কোণের ভ্যালু 100 ডিগ্রি, এটা হলো আমার ষষ্ঠিক পদ্ধতিতে। আর বৃত্তীয়তে আমরা এটাকেই বের করব। তাহলে 100 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান বের করব? তাহলে আমরা জানি 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। তাহলে অতএব 100 ডিগ্রি সমান সমান কত বলবো? π/180। তাহলে এখান দিয়ে অঙ্কটা এখানে আসছে π/180 ইন্টু 100 রেডিয়ান। তাহলে ইজ ইকুয়াল টু হবে আমার, দেখো কত হবে, যদি কেটে দিই 0 0 কেটে গেল, 5 আর হচ্ছে 9, তাহলে 5π/9 রেডিয়ান। তাহলে আনসার কী বেরোলো আমার? আনসার বেরোলো অপর একটি কোণের মান হবে, যদি আমি ষষ্ঠীকে করি তাহলে আমার হবে 100 ডিগ্রি, আর যদি আমি বৃত্তীয়তে করি তাহলে আমার হবে 5π/90 রেডিয়ান, যদি আমি করি এটা কিসে? বৃত্তীয়তে। এই হলো আমার আনসার। এরপরে 6 দাগটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, 6 দাগটা একই রকম, বাড়িতে চেষ্টা করবে, না হলে কমেন্ট সেকশানে জানাবে, আমরা 6 দাগ সলভ করে দেবো। 7 দাগটা আমরা করে নিচ্ছি। দেখো 7 দাগ বলেছে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত হিসাব করে লিখে। বৃত্তীয় মান মানে আমাদের রেডিয়ানের মান বলতে হবে। তাহলে কোণটি কী বলেছে? অনুপাত হচ্ছে 2:3:4, 2:3:4, দিস ইজ দ্য রেশিও অফ দ্য অ্যাঙ্গেলস। তাহলে আমরা জানি যে তিনটে কোণের সমষ্টি কত হয়, যদি ধরে নিই যে তিনটে কোণে আমি ধরে নিই যে ধরি তিনটি কোণ, আমরা ডিগ্রিতে ধরে নিচ্ছি, তিনটি কোণ হচ্ছে 2x ডিগ্রি
3x ডিগ্রি ও 4x ডিগ্রি। তাহলে এখান দিয়ে আমি x এর মান কী করে পাবো? দেখো, আমরা জানি ত্রিভুজের সূত্রানুযায়ী তিনটি কোণের সমষ্টি কত হয়? তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে বা দিয়ে আমি লিখে নিতে পারবো 4 3 7 আর 2 9, 9x ইজ ইকুয়াল টু 180, বা x ইজ ইকুয়াল টু কত লিখবো? 20। তাহলে অতএব বৃহত্তর কোণ বা বৃহত্তম কোণের মান কত হলো? দেখো 4x, তাহলে 4 × 20, তার মানে কত হলো? 80 ডিগ্রি। এবার প্রশ্ন আমার চেয়েছে বৃহত্তম কোণের ষষ্ঠিক আর বৃত্তীয় মান। তাহলে এটা তো বৃহত্তম কোণের ষষ্ঠিক মান বেরিয়ে গেল। এবার বৃত্তীয় মান বের করবো কীভাবে? আমরা জানি 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। অতএব 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180 × 80 রেডিয়ান সমান সমান এটাকে কাটাকাটি করে দেবো। তাহলে 2 দিয়ে কাটলে 4 আর হচ্ছে 9, তাহলে 4π/9 রেডিয়ান। তাহলে আনসার আমার কত বেরোলো? বৃহত্তম কোণের ষষ্ঠিক মান হচ্ছে 80 ডিগ্রি, ষষ্ঠিক মান 80 ডিগ্রি, আর বৃত্তীয় মান হচ্ছে 4π/9 রেডিয়ান, অ্যান্ড দিস ইজ দ্য আনসার। আমরা এবারে পরের অঙ্ক 8 দাগ করে নেব। 8 দাগ দেখো কি বলছে। 8 দাগ বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, এই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান। তাহলে বলেছে একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ মানে আর মানে কত বলেছে তোমার? 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার। আর বলেছে এখানে যে যে বৃত্তচাপটা আছে তার দৈর্ঘ্য হচ্ছে, ধরো এই হচ্ছে আমার, এইটুকু হচ্ছে আমার সেই বৃত্তচাপ, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 5.5 সেন্টিমিটার। এটাকে আমরা এস নামে জানতাম। আগের দিনের ক্লাসে আমি এগুলো বলে দিয়েছি, এটাকে আমরা এস নামে জানতাম। তাহলে দেখো, আগের দিনের ক্লাসে একটা রুল আমি বলেছিলাম, নিয়ম, থিটা সমান সমান s/r হয়, যেখানে থিটা হয় রেডিয়ানে। বলেছিলাম তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, থিটা রেডিয়ান সমান সমান হয় s/r। তো সিম্পল ফর্মুলা আমি লাগিয়ে দেবো, যে s/r করলে 5.5/28। তাহলে এখান দিয়ে পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা আমি 0 দিয়ে দিলাম। এবার 5 দিয়ে কেটে দিই, তাহলে 11, আর এদিকে হবে তোমার 56। তাহলে হচ্ছে 11/56 রেডিয়ান। এবারে তোমরা এখানে এটাকে পাই দিয়েও প্রকাশ করতে পারো, যেখানে পাই মানে আমরা জানি 22/7। এই ভ্যালুটা দিয়ে এখানে আমি পাই দিয়ে এটাকে প্রকাশ করতে পারি। তাহলে দেখো, এটাকে যদি পাই দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে ওইটাকে আমি এরকম লিখতে পারি, ইন্টু পাই করে দেবো, ইন্টু 7/22 করে দেবো। কারণ পাই মানে 22/7, সেটাকে 7/22 করে দিলে তবেই গিয়ে এই লাইন থেকে আমার এই লাইনে এটা আসতে পারবে। তাহলে সমান সমান দেখো, পাইতে যদি রাখতে চাই তাহলে এটা কাটাকাটি করলে 2, 7 8 56। তাহলে আনসার আমার হলো π/16 রেডিয়ান, π/16 রেডিয়ান। তাহলে এই যে থিটা, এই থিটার ভ্যালু আমার কত আসলো? π/16 রেডিয়ান, অ্যান্ড দিস ইজ দ্য আনসার। বাকি প্রশ্নগুলো তোমরা একটু বাড়িতে চেষ্টা করো। আমরা শর্ট কোশ্চেন আজকে সীমিত সময়ের মধ্যে কমপ্লিট যতটুকু করা যায়, সেই জন্য আমরা শর্ট কোশ্চেন একদম 14 দাগটা করে নেব। শর্ট কোশ্চেনগুলো তোমাদের, এমসিকিউগুলো তোমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট হয়ে যায় মাঝে মাঝে, একটুখানি ট্রিকি কোশ্চেনও চলে আসে, তোমরা জানো। চলো দেখে নিই। প্রথমটা বলেছে এক দাগ বলেছে, দেখো যে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন কতটা করে। তাহলে একটি ঘড়ি আছে, এই ঘড়িটার যে মিনিটের কাঁটা আছে, আমরা জানি 3টে কাঁটা থাকে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। তাহলে এই যে মিনিটের কাঁটাটা আছে, এই মিনিটের কাঁটাটা বলছে যে 1 ঘন্টায় কত পাক মারে মিনিটের কাঁটাটা? 1 ঘন্টায় 1টা পাক মারলেই তবে গিয়ে আমার মিনিটের কাঁটা 1 পাক মারলে তবে গিয়ে 1 ঘন্টা কমপ্লিট হয়, বা 60 মিনিট কমপ্লিট হয়। তাহলে 1 ঘন্টায় আবর্তন করে কত হবে? তাহলে এখানে পুরোটা মানে কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কত? 2π রেডিয়ান। পাই রেডিয়ান মানে যদি 180 ডিগ্রি হয়, তাহলে 360 ডিগ্রি মানে হচ্ছে আমার 2π রেডিয়ান। তাহলে প্রথমটার আনসার কত হবে? আমরা পেয়ে গেলাম, প্রথমটার আনসার হবে আমার 2π রেডিয়ান, মানে হচ্ছে আনসার ডি, 2π রেডিয়ান। চলো এবার 2 দাগ দেখি। 2 দাগ বলেছে π/6 রেডিয়ান কত ডিগ্রির সমান? π/6 রেডিয়ান কত ডিগ্রির সমান? তাহলে 1 রেডিয়ান মানে আমরা কি জানি? 1 রেডিয়ান মানে আমরা জানি 180 ডিগ্রি বাই পাই ডিগ্রি, 180/π ডিগ্রি, রাইট? তাহলে π/6 রেডিয়ান সমান সমান কত হবে? 180/π ইন্টু π/6। পাই ক্যান্সেল আউট হয়ে গেল, এটা কেটে হলো 30, তার মানে হলো 30 ডিগ্রি। তাহলে আনসার হচ্ছে 30 ডিগ্রি, অ্যান্ড আনসার দ্য রাইট অপশান ইজ অপশান ডি, 30 ডিগ্রি।
এবারে চলে যাবো আমরা 3 দাগ। 3 দাগ দেখো, বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। একটি সুষম ষড়ভুজ, এই হলো একটা সুষম ষড়ভুজ, এর প্রত্যেকটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। কিভাবে বের করব? আমরা ফর্মুলা একটা জানতাম যে ষড়ভুজের অন্তঃকোণগুলোর মান কত, এর একটা ফর্মুলা, বা বহুভুজের অন্তঃকোণগুলোর মান কত, এর একটা ফর্মুলা আমরা জানি। তাহলে আমরা জানি অন্তঃকোণগুলোর সমষ্টি হয় 2 × n - 2 × 90 ডিগ্রি। এটা সেই ফর্মুলা যেটা হচ্ছে তোমার সব কটা অন্তঃকোণের সমষ্টি বাই n করে দেবো। n মানে যে কটা বাহু, তাহলে প্রত্যেকটা অন্তঃকোণ বেরিয়ে যাবে, কারণ ষড়ভুজের দেখো 6টা বাহু, তার মানে 6টা কোণ, 6টা অন্তঃকোণ, 1 2 3 4 5 6টা অন্তঃকোণ আছে। এখন সুষম ষড়ভুজ বলেছে মানে প্রত্যেকটা অন্তঃকোণের মান সমান হবে। তাহলে আমি ফর্মুলা বসিয়ে দেবো। তাহলে 2 × দেখো 6, n মানে তো কত, n মানে হচ্ছে 6, যেহেতু এটা হচ্ছে ষড়ভুজ। n মানে বাহুর সংখ্যা মানে 6, তাহলে 6 - 2 মানে 4 × 90 বাই হবে তোমার এখানে হবে 6। তাহলে কাটাকাটি করে দেবো, 3 × 2 = 6 অ্যান্ড এটা হচ্ছে 30, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি বেরোলো প্রত্যেকটা অন্তঃকোণের মান। এবারে 120 ডিগ্রি মানে কত রেডিয়ান আমাকে বের করতে হবে, এখানে রেডিয়ানে চেয়েছে তোমাদের। তাহলে 1 ডিগ্রি মানে সেই একই জিনিস, 1 ডিগ্রি মানে π/180 রেডিয়ান। তাহলে 120 ডিগ্রি মানে হচ্ছে π/180 × 120, মানে হচ্ছে তোমার এখানে কেটে হবে তোমার 4 দিয়ে 6 আর হচ্ছে 9, মানে তোমার এখানে আমি 6 দিয়ে কাটবো, 6 × 2 = 12 আর 3 × 6 = 18, মানে 2π/3 রেডিয়ান। 2π/3 রেডিয়ান। তাহলে 3 দাগের উত্তর হচ্ছে আমার 2π/3 রেডিয়ান, অ্যান্ড অপশান ইজ বি, 2π/3 রেডিয়ান। বুঝতে পারলে? এবার আমরা 4 দাগে চলে যাব। এবার আমরা সরাসরি 4 দাগে চলে যাচ্ছি। দেখো 4 দাগ বলেছে S = r θ সম্পর্কে থিটা পরিমাপ করা হয়। এটা কি পদ্ধতিতে? চলো এটা বৃত্তীয় পদ্ধতিতে আমরা জানি, তাই তো? কি জানি আমরা বৃত্তীয় পদ্ধতিতে? থিটার মান কিসে বেরোয় বৃত্তীয় পদ্ধতিতে? এটা তো আমাদের কাছে একদম কমন প্রশ্ন চলে এসেছে। আচ্ছা 5 দাগ দেখো, 5 দাগ বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে? যার যে চতুর্ভুজটা বৃত্তের ভিতরে থাকে, সেটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ধরো এটা হচ্ছে সেই বৃত্তস্থ চতুর্ভুজ যার নাম হচ্ছে আমার ABCD। তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণের ভ্যালু বলে দিয়েছে আমার কত, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে বলেছে সি কোণের মান কত হবে আমাকে বের করতে হবে। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ বলে সি কোণ হয় তোমার 180 ডিগ্রি - 120 ডিগ্রি, এটাই ফর্মুলা। সি কোণের ভ্যালু হবে আমার 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, কিন্তু এখানে 60 ডিগ্রি লিখলে হবে না, এখানে তোমার রেডিয়ানে বের করতে হবে। তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে π/180 রেডিয়ান। তাহলে অতএব 60 ডিগ্রি = π/180 × 60, তার মানে কত হচ্ছে দেখো, π/3 রেডিয়ান। তাহলে আনসার আমার বেরোলো অপশান এ, দ্যাট ইজ π/3 রেডিয়ান। আজকের লেকচারটা আমরা এখানেই শেষ করছি। যদিও বেশ কিছু অঙ্ক বাকি থেকে গেছে, তোমরা বাকিগুলো সব বাড়িতে চেষ্টা করবে, হোমওয়ার্ক হিসেবে ধরে নাও। আর বাকি অঙ্কগুলো আমরাও ডিসকাস করব এখানে। সেই হিসেবে এই সিরিজে কোর্সে দেখি 20 আর একটা ক্লাস, লাস্ট লেকচার আমাদের অ্যাড হবে খুব শিগগিরই। তোমরা দেখতে থাকো, চ্যানেল ফলো করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।